গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ আমরা কম-বেশি সকলেই ব্যবহার করি এবং এই গুগল ড্রাইভ ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা এখানে কোনো কিছু ফাইল রাখলে সেটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং আমরা যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে সেটি আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তবে এই গুগল ড্রাইভের স্টোরেজ থাকে 15 জিবি, যেটি আমরা ফ্রিতে ইউজ করতে পারি। এই 15 জিবি পার হয়ে গেলে আমরা আর ব্যবহার করতে পারি না। আমাদেরকে স্টোরেজ কিনে নিতে হয়। আমরা চাইলে অন্য একটি জিমেইল খুলে, নতুন জিমেইল খুলে সেখানকার স্টোরেজটি আমাদের ১ম জিমেইলের মধ্যে নিয়ে নিতে পারি। এভাবে আপনি অনেকগুলো জিমেইলের স্টোরেজ এড করে নিতে পারেন আনলিমিটেড। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্টোরেজটি অন্য জিমেইলের স্টোরেজ এড করে নেওয়া যায়। আমরা ১ম এ চলে যাব গুগল ড্রাইভে। অ্যাপসটি যদি ইনস্টল না থাকে ইনস্টল করে নিবেন প্লে স্টোর থেকে। আমি এখানে ২ টি জিমেইল রাখছি। একটি প্রাইমারি হিসাবে রাখছি, একটা সেকেন্ডারি হিসাবে। আমার নিয়াজ 1 যেটি, এটিকে আমি প্রাইমারি হিসেবে রাখলাম। এখানে কিন্তু আলাদা, আলাদা ২ টি জিমেইল, একটি জিমেইলেই 15 জিবি করে স্টোরেজ ফ্রিতে পেয়ে যাচ্ছি। নিয়াজ 1 এ 15 জিবি, নিয়াজ 2 তে 15 জিবি। এখন আমি চাচ্ছি যে নিয়াজ 2 এর 15 জিবিটা নিয়াজ 1 এ 15 জিবি এড হয়ে মোট 30 জিবি হয়ে যাক। আমরা যেহেতু নিয়াজ 2 এর স্টোরেজটি নিয়াজ 1 এ নিয়ে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা নিয়াজ 2 তে ক্লিক করব। মানে সেকেন্ডারি যে জিমেইলটি থাকবে সেটিতে ক্লিক করব। ক্লিক করে সেখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখানে আপনার বোঝার ক্ষেত্রে আপনি যে জিমেইল থেকে স্টোরেজটি নিচ্ছেন সেই জিমেইলের নামটি দিয়ে নিবেন এখানে। নিয়াজ 2 দিয়ে রাখলাম আমি, অথবা জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর আপনার ১ম যে প্রাইমারি জিমেইলটি সেটির অ্যাড্রেসটি নিয়ে নিবেন। অ্যাড্রেসটি দেখে নিবেন। নেয়ার পরে এখানে এই ফোল্ডারটির 3 ডটে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনার ওই যে ১ম জিমেইলের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। সরি, নিয়াজ না, এখানে নিবিড়। ভালোভাবে দেখে শুনে এখানে অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পরে এখানে এই যে সেন্ড অপশন পাচ্ছেন উপরে, এখানে সেন্ড এ ক্লিক করবেন। সেন্ড এ ক্লিক করার আগে এখানে যদি আপনার ভিউয়ার বা অন্য কিছু থাকে আপনি এখানে এডিটর করে নিবেন। নেয়ার পরে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনারা চলে যাবেন ১ম জিমেইলটিতে। যাওয়ার পর এখানে শেয়ারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে জিমেইলের স্টোরেজটি সেটি এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা যদি প্রাইমারি জিমেইল থেকে এখানে ভিডিও আপলোড করতে চান, এখান থেকে আপলোড করলে আপনার প্রাইমারি জিমেইলের স্টোরেজটি ব্যবহৃত হবে। প্রাইমারি জিমেইল থেকে শুধু আপনি এই স্টোরেজের অ্যাক্সেসটি পেয়ে যাবেন। ভিডিও আপলোড করার জন্য আপনাকে সেকেন্ডারি যে জিমেইলটি সেখান থেকে ভিডিও আপলোড করতে হবে। আপনারা বলতে পারেন যে আমরা তো চাইলে আলাদা, আলাদা ভাবে জিমেইল খুলে ড্রাইভে এড করে আলাদা, আলাদা জিমেইলে আমাদের ফাইলগুলো রাখতে পারতেন। তবে এখানে একটি সুবিধা রয়েছে। এখানে যদি এভাবে অ্যাক্সেস নিয়ে রাখেন আপনার প্রাইমারি জিমেইলে এবং আপনার ফাইলগুলো রাখেন। ধরেন ৫ টি ফাইল এভাবে অ্যাক্সেস নিয়ে রাখলেন, অনেক ফাইল আপলোড করে রাখলেন। আপলোড করার পর দেখা গেল আপনি ফোনটি রিস্টার্ট দিলেন, আপনার সব জিমেইল রিমুভ হয়ে যাবে এবং ইমার্জেন্সি আপনার ৫ টি ওই যে ৫ টি আলাদা, আলাদা জিমেইলে রাখা ফাইলগুলি প্রয়োজন। আপনি চাইলে ওই যে প্রাইমারি যে জিমেইলের মধ্যে অ্যাক্সেস দিয়ে রাখছেন সেই জিমেইল থেকে আপনার বাকি ৫ টি জিমেইলের রাখা ডকুমেন্ট গুলো বা ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন সহজেই। আর আপনি যদি এভাবে শেয়ার করে অ্যাক্সেস দিয়ে না রাখেন তাহলে আলাদা, আলাদা ভাবে যদি আপলোড দিয়ে রাখতেন তাহলে আলাদা, আলাদা ভাবে আপনাকে লগইন করতে হতো। আলাদা, আলাদা ভাবে আপনাকে ডকুমেন্ট গুলো খুঁজে বের করতে হতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।